হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক জানো, ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমাকে। আজকের ভিডিওটা মঙ্গল গ্রহে একটা প্রাণী আছে তারে নিয়ে এই ভিডিওটা। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কি রকম ভালোবাসার কথা বলছিস? জানি না। ভালো তো সবাই জনিতাকেও ভালোবাসে। আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? দেখা দেখি তোর বাবাটা এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, তোর পিতৃ পরিচয়টাও ভুল। গান্ধীজিরে নিয়ে কোনো মজা নয়, নয় কানের নিচে গরম হয়ে যাবে। হ্যালো গাইস, মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি না। একটা কলা একটা হসা, কলাটা খাইয়া নু আর হসাটা তোর কামে লাগা। হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে। আমার এটাই বুঝা তোর মা বাজারে যায় কেন। নাম আমি জানি না, প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। জানার চেষ্টা করিস না, ওটা ভয়ঙ্কর ফল। ওটা জানাস কি ফল? ওটা হলো বাতার ফল। সো হেই গাইস, এইটা আমার বাবা আমাকে গিফট করেছে। কি গিফট করছে তোর বাবা? আমার বাবার এটা বানাইতে 30 লাখ টাকা খরচা হয়েছে। আমার বাবা এইসব ছাড়, তোর বাবা তোর এই দুনিয়ায় এনে রে কি যে ভুল করছে। সো হেই গাইস, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। কাপটা দেখো, ওটা চায়ের কাপ নাকি বাথরুমের বালতি? सब क्या देखना पड़ रहा है। কাপটা দেখেছো গাইস কি সুন্দর চমকাচ্ছে। তোরা বাথরুমের বালতিতে চা খাস? আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইস। গাইস আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এটাও তোর বাবার? তোর বাবার কি কি বানাইছে জানি না। তোর বাবা এত কিছু বানাইলো, মেয়েটারে মানুষ বানাতে পারলো না। पैसा बर्बाद पहन चोद। সো হেই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে রাইকা দে এইসব, কারণ তোর বিয়ার মধ্যে বড় বড় গয়না বানাতে লাগবে তো। সো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। ওটা খা আর একটু মাথায় লাগা, যাতে তোর বুদ্ধিটা উপকা খুলে। সো হেই গাইস, কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে। আফ্রিকার জঙ্গলে কি করতে গিয়েছিল? ওখানে রাশিয়ানকে খুঁজতে গেছিল? ওখানে তো আর রাশিয়ান নাই। এখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে। আমি না জানি না। ওই পাগল, ওটা মধু না রে, ওটা হলো মাছা সোয়েল। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু ও, তোর বাবার নাম বিদ্যুৎ? জানি না। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। হেই, বুঝতে পারছি তোর বাবার অনেক জোর। আমি তোর বাবার একবার দেখতে চাই, তোর বাবা কি খাই এই প্রোডাক্টটা বানাইছে। এই ফলগুলো কি তোমরা চেনো? না তোমরা কে এটা চিনস না? এটা হলো তোর দাদুর বিচি। হাই গাইস, এগুলো দেখেছিলাম সামনের বছর জলে ফুটতে, এবার কেন গাছে ফুটে আছে। এই আরে গান্ডু, এটা জলেই হয়, এবার ভুল করে মাটিতে হয়েছে। নাম যদি কেউ আমায় জানো আমি কমেন্টে জানিও। এইসব কেওড়ার ফুল খোপায় লাগায় না, পুদে লাগায়। হ্যালো গাইস, দেখুন দাঁড়িয়ে আছি, কি কষ্ট হচ্ছে, কিন্তু আমার বাবার ট্রেন, আমার বসার জায়গা নেই। তোর বাবার টেনে কি বীর রে। সবাই বসে আছে। তোর বাবারে বলে একটা কাঠ বানাইনি, যাতে যেখানে সেখানে যাইয়া বসতে পারিস। বাড়িতে বলো বাবা ট্রেন বন্ধ, চলবে না। তোর বাবার যে বল ট্রেন বন্ধ, আবারও তুমি অটো চালাও। তোর বাবার যে বল ট্রেন বন্ধ, তুমি আবার অটো চালাও। বাবার ট্রেন হওয়ার পরে যদি সিট না পাস, বড় সমস্যা। তে অটো হইলে তো কমসে কম সিটটা পাবি, নাকি তাও জ্বলে যাবি। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার বলো তো, বাবার কয়জন ছেলে মেয়ে এত লাকি হয় যে নিজের বাবার বিয়া দেখতে পায়? মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। তোর মা যে চলে গেছে, তোর বাবার জন্য যায় না, এইরকম একটা কুলঙ্গ একটা মেয়ের জন্য চলে গেছে। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। তোর বাবা বিয়া করছে তো ভালো কথা, আপডেট দিতে থাক। কিন্তু ফুলসজ্জা রাতের ব্লগটাও যদি পাইতাম ভালো হইতো নি। হ্যালো গাইস, বাবার অটোতে উঠেছি। দেখছো, আমি ঠিকই ধরছিলাম, ওর বাবার অটো আছে। বাবা বাবা, কিরে, তোকে দুইজনের বাবা একটাই নিহি। আমি আমার বাবার কাছে অনেক বায়না করেছিলাম যে বাবা আমার BMW কার লাগবে। তা সত্যি সত্যি আমার বাবা আমাকে পুরো BMW কার গিফট করেছে গাইস। ওটা BMW না, ওটা হলো উড়াজাহাজ। তো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে। তোর বাবা এটা কে নিয়ে নিয়ে আইছে জানো? সেটা হলো তোর মুখে মারার জন্য। হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। তুই আর তোর বাবা ভালো থাক। তোমরা ভিডিওটা একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দাও।